প্রভু যীশু শিষ্যদের পা ধুয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসে এমন উদাহরণ আর কেউ দেখাতে পারেননি। এমন ভালোবাসা কেই বা দেখিয়েছে যে নিজে বড় হয়েও, গুরু হয়েও শিষ্যদের সেবা করেছেন? আসলে প্রভু যীশুর চরিত্র এমনই যে তিনি মুখে যা বলেন তা তিনি নিজেও করেন। শুধু যে মুখে তিনি ভালো ভালো কথা আর উপদেশ দিয়েছেন তা কিন্তু নয়, প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন একটি করে উদাহরণ। আজ তেমনই এক উদাহরণ সম্পর্কে জানব এই ভিডিওতে, যেখানে প্রভু যীশুর অনন্য ভালোবাসার পূর্ণ রূপ প্রকাশ পেয়েছে। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বাইবেল আমাদের বলে, যখন গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রভু যীশুর মহাপ্রবেশ ঘটেছিল, তখন তিনি মন্দিরে প্রবেশ করে দেখতে পেলেন লোকেরা সেখানে কেনা বেচায় ব্যস্ত। তিনি তখন তাদের মন্দির থেকে বের করে দিতে লাগলেন, যত ব্যাপারীকে তাড়াতে শুরু করলেন। আর তিনি তাদের বললেন, শাস্ত্রে লেখা আছে, আমার গৃহটি হবে প্রার্থনা গৃহ। তোমরা কিন্তু তাকে করে তুলেছ একটা চোরেরই আস্তানা। এরপর থেকে প্রতিদিন যিশু মন্দিরে এসে উপদেশ দিতেন। অন্যদিকে প্রধান যাজকেরা, শাস্ত্রীরা আর তাদের সঙ্গে জাতির প্রধান নেতারাও তাকে ধ্বংস করার পথ খুঁজে বেড়াচ্ছিলেন। শেষে এলো চরপটি পর্বের সেই দিনটি, যেদিন নিস্তার পর্বের জন্যে মেষশাবক বলি দেওয়ার নিয়ম ছিল। যিশু তখন পিতর আর যোহনকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা এখন যাও, আমাদের জন্যে নিস্তার ভোজের ব্যবস্থা করো। তারা জিজ্ঞেস করলেন, কোথায় ব্যবস্থা করব? বলুন, আপনি কি চান? তিনি উত্তর দিলেন, শোনো, তোমরা যখন শহরে ঢুকবে, তখন এক কলসি জল নিয়ে যাচ্ছে এমন একজন লোকের সঙ্গে দেখা হবে। সে যে বাড়িতে গিয়ে ঢুকবে, তোমরাও তার পিছনে পিছনে গিয়ে সেই বাড়িতে ঢুকো। বাড়ির মালিককে বলো, গুরুদেব জানতে চেয়েছেন তিনি তার শিষ্যদের সঙ্গে যে ঘরে নিস্তার ভোজে বসবেন সেই ঘরটি কোথায়। তখন তিনি নিজে ওপরতলায় একটি বড় ঘর তোমাদের দেখিয়ে দেবেন। ঘরটি সাজানোই রয়েছে, সেখানেই সব ব্যবস্থা করো। পিতর আর যোহন দুজনে গিয়ে যিশুর কথা মতোই সব কিছু দেখতে পেলেন এবং তারা তখন নিস্তার ভোজের আয়োজনও করলেন। বন্ধুরা, চরপটি পর্ব বা নিস্তার পর্ব হলো সেই দিনটি যখন প্রাচীনকালে ঈশ্বর মোশির মাধ্যমে ইসরায়েল জাতির দাসত্ব বন্ধন ছিন্ন করে মিশরীয়দের হাত থেকে তাদের উদ্ধার করেছিলেন। আর সেই দিনটি থেকেই ইসরায়েল জাতির লোকেরা নিস্তার ভোজ অনুষ্ঠানটি পালন করতে শুরু করেছিল। আমরা দেখতে পাই যিশুও তার শিষ্যদের সঙ্গে নিস্তার ভোজে বসতে চাইলেন। বন্ধুরা, আমরা দেখতে পাব প্রভু যিশু এবার একটি নতুন নিস্তার ভোজের সূচনা করবেন। কারণ নিস্তার পর্বের জন্য এতদিন মেষশাবক বলি দেওয়ার নিয়ম ছিল, কিন্তু এবার তিনি নিজেকেই বলিরূপে উৎসর্গ করতে চলেছেন সমস্ত মানব জাতির উদ্ধারের জন্য। বন্ধুরা, পাম সানডের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, প্রভু যিশু যেহেতু প্রজ্ঞাময় ঈশ্বর, তাই তিনি সব কিছুই জানেন। আর আজও আমরা দেখতে পাই যিশু জানতেন তার শিষ্যেরা কোথায় গেলে নিস্তার ভোজে বসার জন্যে সেই বাড়িটি খুঁজে পাবেন। তিনি আগে থেকেই জানতেন যখন পিতর আর যোহন সেই বাড়িটি খোঁজার জন্যে শহরে ঢুকবেন, তখন যে বাড়িতে একটি লোক এক কলসি জল নিয়ে ঢুকবে, সেই বাড়িতেই তারা নিস্তার ভোজে বসবেন। পিতর আর যোহন যিশুর কথা মতোই সব কিছু খুঁজে পেয়েছিলেন, আর তারা তখন নিস্তার ভোজের আয়োজনও করেছিলেন। তারপর আমরা দেখতে পাই, তারপর যখন সময় এলো, যিশু তখন সেই বাড়িতে শিষ্যদের সঙ্গে খাবার আসনে এসে বসলেন। তিনি তাদের বললেন, আমি তো একান্তভাবেই চেয়েছিলাম আমার যন্ত্রণা ভোগের আগে তোমাদের সঙ্গে এই নিস্তার ভোজে আমি বসব। খাওয়া দাওয়া যখন চলছে, সেই সময় যিশু হাতে একখানা রুটি নিলেন। তারপর ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানিয়ে তিনি সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তা শিষ্যদের দিয়ে তিনি বললেন, নাও, খাও, এ আমার দেহ। এবার তিনি একটি পান পাত্র নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। তারপর পাত্রটি শিষ্যদের হাতে দিয়ে বললেন, তোমরা সকলে পান করো,
এ যে আমার রক্ত, মহাসন্ধির সেই রক্ত, যা অনেকের জন্যে পাপ মোচনের উদ্দেশ্যেই পাতিত হবে। তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। প্রভু যীশু এবার একটি নতুন নিস্তার ভোজের সূচনা করলেন। বন্ধুরা, আমরা যে রুটি ও দ্রাক্ষারস রূপে প্রভুর দেহ ও রক্ত গ্রহণ করি, তা কিন্তু প্রভু যীশু এই দিনটিতেই শুরু করেছিলেন। আসুন আমরা স্মরণ করি যোহন রচিত মঙ্গল সমাচারে 6 অধ্যায় 51 থেকে 54 পদে প্রভু যীশু কি বলেছিলেন। আমিই সেই জীবনময় রুটি, যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায়, তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব, তা আমার নিজেরই মাংস। আমি তা দান করব যাতে জগতের মানুষ জীবন পেতে পারে। এতে ইহুদিদের মধ্যে একটা প্রচণ্ড তর্কাতর্কি বেঁধে গেল। তারা বলতে লাগলো, লোকটা কি করে ওর নিজের মাংস আমাদের খেতে দিতে পারবে? তখন যিশু বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা যদি মানবপুত্রের মাংস না খাও আর যদি তার রক্ত পান না করো, তাহলে তোমাদের সেই জীবন পেয়ে যাবার আর প্রশ্নই ওঠে না। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে, সে শাশ্বত জীবন পেয়েই যায়, আর শেষ দিনে আমি তাকে পুনরুত্থিত করব। বন্ধুরা, আমরা কিন্তু সেই একই জিনিস এখানে দেখতে পাই। প্রভু যীশু হাতে একখানা রুটি নিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও, এ আমার দেহ। এবং একটি পানপাত্র নিয়ে তিনি তাও তাদের হাতে দিলেন আর বললেন, তোমরা সকলে পান করো, এ আমার রক্ত, যা অনেকের পাপ মোচনের উদ্দেশ্যেই পাতিত হবে। বন্ধুরা, প্রভু যীশু কিন্তু তার মাংস ও রক্ত আমাদের দিয়েছেন। যখন চাবুকের আঘাতে তাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা চাবুকের আঘাতে যখন তার দেহ থেকে মাংসের টুকরো উঠে আসছিল আর তার রক্ত অঝরে ঝরছিল, তখন তিনি আমাদের দান করেছেন তার মাংস আর রক্ত। ক্রুশে তিনি মৃত্যুবরণ করেছেন। আমাদেরই উদ্ধারের জন্যে মানুষ রূপে এই পৃথিবীতে এসে আমাদেরই পাপের জন্যে তিনি নিজেকে বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন। প্রভু যীশু বলেছিলেন, তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। তাই যতবার আমরা প্রভুর ভোজ গ্রহণ করি, ততবারই কিন্তু আমরা প্রভু যীশুর সেই যন্ত্রণাময় মৃত্যুর কথাই স্মরণ করি। তারপর আমরা দেখতে পাই, যিশুর তো জানাই ছিল যে এবার তার সেই সময়টি এসে গেছে, যখন এই জগৎ ছেড়ে পিতার কাছে তাকে চলে যেতে হবে। এই সংসারে রয়েছে যারা, তার সেই আপনজনদের তিনি তো বরাবরই ভালোবেসে এসেছেন। এবার তিনি কিন্তু তাদের প্রতি তার সেই ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন। সান্ধ্য ভোজ তখন চলছে। শয়তান ইতিমধ্যেই সিমনের ছেলে জুদা ইস্কারিয়তের মনে যিশুকে শত্রুর হাতে তুলে দেবার সংকল্প জাগিয়ে দিয়েছিল। তবে যিশু ভালোভাবেই জানতেন পিতা তাঁরই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। এও তিনি জানতেন যে ঈশ্বরের কাছ থেকেই এসেছেন তিনি, আর ঈশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন। তিনি তখন খাওয়ার আসন থেকে উঠে গায়ের জামাটা খুলে রাখলেন এবং একটা গামছা নিয়ে কোমরে জড়ালেন। তারপর একটা পাত্রে জল ঢেলে তিনি শিষ্যদের পা ধুয়ে দিতে আরম্ভ করলেন, আর কোমরের গামছাটা দিয়ে তা মুছিয়ে দিতে লাগলেন। বন্ধুরা, এখানে আমরা প্রভু যিশুর পবিত্র, নিঃস্বার্থ ও প্রকৃত প্রেম দেখতে পাই। তিনি তো তার আপনজনদের শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে ভালোবেসেছেন। যদিও জীবনে তিনি তাদের সাথে আনন্দ ও দুঃখ সব মুহূর্তই কাটিয়েছেন, তবুও তিনি বরাবরই তাদের ভালোবেসেছেন। একইভাবে আমাদেরও উচিত আমাদের ভাই বন্ধুদের ও আপনজনদের ভালোবাসা। কারণ আমরা এখানে প্রভু যিশুর কাছ থেকে কত ভালোবাসাপূর্ণ, দীনতাপূর্ণ, নম্রতাপূর্ণ ও করুণাপূর্ণ দৃশ্য দেখতে পাই। যদিও তিনি জানতেন যে পিতা তাঁরই হাতে সব কিছুর অধিকার তুলে দিয়েছেন, আর তিনি পিতার কাছ থেকেই এসেছেন, আবার পিতার কাছেই ফিরে যাবেন, তবুও তিনি শিষ্যদের সামনে নিজেকে ছোট ও নম্র করলেন। তিনি নিজের ওপরের জামাটা খুলে রাখলেন, অর্থাৎ তার যে পদবী
শিষ্যরা তাকে যে গুরু ও প্রভু বলে ডাকেন তাকে তিনি খুলে নিজেকে শিষ্যদের সেবক করে তুললেন, আর তাদের পা ধুয়ে দেওয়ার মাধ্যমে তিনি তার ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন। তারপর আগে আমরা দেখতে পাই এইভাবে তিনি সিমন পিতরের কাছে এলেন, কিন্তু পিতর তাকে বললেন, সে কি প্রভু, আপনি আমার পা ধুয়ে দেবেন? যিশু তাকে উত্তর দিলেন, আমি কি করছি এখন অবশ্য তা বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝতে পারবে। পিতর তাকে বললেন, না, আমার পা আপনি ধুয়ে দেবেন না, কখনো না। যিশু উত্তর দিলেন, আমি যদি ধুয়ে না দিই তাহলে আমার সঙ্গে কিন্তু তোমার কোনো সম্পর্কই যে থাকে না। বন্ধুরা, পিতর যেহেতু যিশুকে গুরু বলে মানতেন, তাই তিনি তার পা ধুয়ে দিতে বারণ করছেন। পিতর বুঝতে পারেননি প্রভু আসলে কি বোঝাতে চাইছেন, কারণ প্রভু যিশু যা বলতেন বা যা করতেন তার একটা গভীর অর্থ থাকত। তাই প্রভু যিশু বললেন, আমি কি করছি এখন অবশ্য তা বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝতে পারবে। কিন্তু তবুও পিতর যিশুকে বাধা দিচ্ছেন, কারণ তিনি কল্পনাও করতে পারেন না যে প্রভু তার পা ধুয়ে দেবেন। তখন যিশু বললেন, আমি যদি ধুয়ে না দিই তাহলে তোমার সঙ্গে যে আমার কোনো সম্পর্কই থাকে না। অর্থাৎ প্রভু যিশু যে তার পা ধুয়ে দেবেন এটা তিনি যদি মেনে নিতে না পারেন, তবে পিতরের মধ্যে তো এই আত্মগর্ব থেকে গেল যে গুরু হয়ে শিষ্যদের সামনে নিজেকে ছোট করা যায় না। তাহলে পরবর্তীতে পিতর কেমন করে যোগ্যভাবে যিশুর সেবা কাজে অংশগ্রহণ করবেন? তাহলে তিনি কেমন করে অন্যদের কাছে এই আদর্শ তুলে ধরবেন যে গুরু হয়েও শিষ্যদের সামনে নিজেকে ছোট করা যায়? এই দিক থেকে দেখতে গেলে তো প্রভু যিশুর সাথে পিতরের তাহলে কোনো সম্পর্কই থাকে না। এখানে জল দ্বারা শিষ্যদের পা ধুয়ে দেওয়ার প্রথম অর্থ হল নিজেকে নম্র করো, ছোট করো, অপরকে ভালোবাসো, সে তুমি মালিক হও বা চাকর, প্রভু হও বা দাস। আর অন্যদিকে দ্বিতীয় অর্থটি হল জল দিয়ে শিষ্যদের পা ধুয়ে দেবার মাধ্যমে তাদের পায়ে যে ধুলো বা মাটি, অর্থাৎ যে পাপ মানুষের জীবনে আছে, তা যদি না প্রভু নিজের রক্ত দ্বারা ধুয়ে পরিষ্কার করে দেন, তাহলে তো পরমেশ্বরের সাথে মানুষের কোনো সম্পর্কই থাকে না। প্রভুর এই কথা পিতর বুঝতে পারলেন। তাই তারপর আমরা দেখতে পাই সিমন পিতর তখন তাকে বললেন, প্রভু, তাহলে শুধু পা নয়, আমার হাত আর মাথাও আপনি ধুয়ে দিন। যিশু তখন তাকে বললেন, যে স্নান করেছে শুধু পা ছাড়া তার আর কিছু ধোবার প্রয়োজন নেই, সর্বাঙ্গেই সে শুচি। তোমরাও তো শুচি, কিন্তু সকলে নও। তিনি অবশ্য জানতেন কে তাকে শত্রুর হাতে তুলে দেবে, তাই তিনি বললেন, তোমরা সকলে শুচি নও। বন্ধুরা, এখানে স্নান করা আর পা ধোয়ার অর্থ এই যে মানুষ যতই স্নান করুক, পা এমন একটা অঙ্গ যা স্নান করার পরেও ধোয়ার প্রয়োজন হয়, কারণ আমাদের পা এই পৃথিবীকে স্পর্শ করে থাকে, তাই পায়ে ধুলো বা ময়লা লেগে থাকে। একইভাবে যে ব্যক্তি যিশুকে প্রভু বলে স্বীকার করেছে আর বিশ্বাস করেছে যে প্রভু তার জন্যই ক্রুশে প্রাণ দিয়েছেন, সে তো স্নান করেই নিয়েছে, কিন্তু তবুও তার পা ধোয়ার প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে যেহেতু আমরা রয়েছি, তাই কখনো কখনো আমরা পাপের পথে চলে যাই। তাই আমরা স্নান করে নিলেও অহংকার, লোভ, হিংসা, ক্রোধ এসব আমাদের ধোয়ার প্রয়োজন রয়েছে। প্রভু যিশু জানতেন পিতর তো সর্বাঙ্গেই শুচি, তাই তার স্নান করার প্রয়োজন নেই, শুধু পা ধোয়া ছাড়া। তারপর আগে আমরা দেখতে পাই তাদের পা ধুয়ে দেবার পর তিনি গায়ের জামাটা পরে নিয়ে আবার খাবার আসনে গিয়ে বসলেন। তখন তিনি তাদের বললেন, আমি এখন তোমাদের জন্য কি করলাম তোমরা কি বুঝতে পারছো? তোমরা তো আমাকে গুরুদেব বা প্রভু বলে ডাকো, আর ঠিকই বলো, আমি তো সত্যিই তাই। কাজেই প্রভু ও গুরু হয়ে আমি যখন তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধুয়ে দেওয়া উচিত। আমি তো এখন তোমাদের সামনে একটি আদর্শই তুলে ধরলাম। আমি তোমাদের জন্য যেমনটি করলাম, আমি চাই তোমরাও ঠিক তেমনটি করবে। বন্ধুরা, আমরা দেখতে পাই প্রভু যিশু আবার তার পোশাক পরে নিলেন, অর্থাৎ তিনি আবার
প্রভু বা গুরু রূপ ধারণ করলেন। আর তাদের তিনি জিজ্ঞেস করলেন, আমি তোমাদের জন্য কি করলাম তোমরা কি বুঝতে পারছো? একইভাবে প্রভু কিন্তু আমাদেরও আজ জিজ্ঞেস করছেন, আমি তোমাদের জন্য কি করেছি তোমরা কি তা বুঝতে পারছো? তোমরা কি সেইভাবেই চলছো যেমনভাবে আমি চলতে শিখিয়েছি? তোমরা তো আমাকে গুরু আর প্রভু বলে ডাকো, আর ঠিকই বলো, কিন্তু আমার মতো কি তোমরা পরস্পরের পা ধুয়ে দাও? আমার মতো কি তোমরা পরস্পরকে ভালোবাসো? আমি তোমাদের সামনে নিজে যে আদর্শ তুলে ধরেছি তোমরা কি সেই আদর্শ পালন করো? বন্ধুরা, আমাদের মধ্যে এই মনোভাব নেই তো? আমরা যদি প্রভুর মতো দাসের সেবা করি তবে আমরা ছোট হয়ে যাব, বা আমরা যদি আমাদের কর্মচারীকে ভালোবাসি তবে আমাদের সম্মান কমে যাবে? যদি এমনটা ভাবি তবে প্রভু বলেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, দাস কখনো তার প্রভুর চেয়ে বড় হয় না, তেমনি যে লোক কোথাও প্রেরিত সেও কখনো তার চেয়ে বড় হয় না যিনি তাকে প্রেরণ করেছেন। এই কথা জেনে তোমরা যদি সেই মতোই কাজ করে চলো তবে ধন্য হবে তোমরা। বন্ধুরা, প্রভু যিশু বলতে চান আমরা তার আদর্শ পালন করলে ছোট হয়ে যাব না, বরং দাস দাসই থাকবে আর মালিক মালিকই থাকবে। বরং এইভাবে নিজেকে নম্র ও ছোট করলে আমরা মহান হয়ে উঠব। শুধু ভালোবাসা আর প্রেমের স্বভাব আমাদের মধ্যে বেড়ে যাবে। তাই প্রভু যিশু বলেন, যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। শোনো, আমি এখন তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে। তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সকলে তাতেই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য।